আসসালামু আলাইকুম মাই স্টুডেন্টস, আবার স্বাগত জানাচ্ছি স্ট্যাটিক্স ক্লাসে। তো আমরা 8.1 শুরু করেছিলাম এবং তোমাদেরকে একটা থিওরির সাথে সাথে আমি দুইটা অঙ্ক করে দিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে আরও কিছু প্রবলেম করে দিতে চাই। তাহলে মাই স্টুডেন্টস, আশা করি বলবিদ্যা তোমার ভালোই লাগছে। আর আসলে ভালো লাগাতে হবে, কারণ এটার তো কোনো বিকল্প নেই, এটা করতে হবে পরীক্ষার জন্য, এটা ইম্পর্টেন্ট। তো এখন আমি তোমাকে করে দেব 5-এর 1 নম্বর প্রবলেম। তাহলে আমি একটু করে শোনাই 5-এর 1 নম্বর প্রবলেমটা। ও এ এবং ও বি সরলরেখা বরাবর ক্রিয়ারত পি এবং কিউ মানের বল দুটি লব্ধি ও এর উপর লম্ব। একই রেখা বরাবর ক্রিয়ারত পি প্রাইম এবং কিউ প্রাইম মানের বল দুটির লব্ধি ও বি এর উপর লম্ব হলে প্রমাণ করো যে পিপি প্রাইম ইজ ইকাল টু কিউ কিউ প্রাইম। তো আমি একটু ইংলিশ ভার্সন থেকেও কোশ্চেনটা একটু পড়ে শোনাই, তাহলে তোমার ভালো লাগবে। The resultant of two forces P and Q acting along the straight lines OA and OB respectively is perpendicular to OA, and the resultant of P prime and Q prime acting along the same straight lines is perpendicular to OB. Prove that PP prime is equal to QQ prime. ওকে মাই স্টুডেন্টস, তাহলে আমরা এখানে একটা মোটামুটি সুন্দর করে একটা ছবি আঁকার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের 5-এর 1 নাম্বার প্রবলেম। 5-এর 1, এখানে মনে করো ও এ বরাবর একটা আরেকটা কথা আমাদের বলা উচিত ছিল। দেখো, বইতে কিন্তু যখন আমরা প্রবলেম সলভ করছি তখন এরকম করে বলা থাকে পি এবং কিউ মানের বল, অর্থাৎ বলের মান নিয়ে আমরা কাজ করছি। অর্থাৎ বল তো অবশ্যই একটা ভেক্টর রাশি, কিন্তু এখানে কিন্তু আমরা বলের মান নিয়ে যেহেতু কাজ করি, তাই কিন্তু আমরা ক্যালকুলেশন করার সময় বলের নিচে কিন্তু ভেক্টর সাইনটা দেই না। এটাই ট্র্যাডিশন। তাহলে ও এ বরাবর একটা বল, এই হলো পি, এবং ও বি বরাবর আরেকটা বল হলো তোমার কিউ। তাহলে আমরা মোটামুটি এরকম করে আঁকি, এইদিকে একটা বল কিউ, এবং এই দুটি বলের লব্ধি ও এর উপর লম্ব। এই যে মাই স্টুডেন্টস, এই দেখো এই লব্ধিটা হলো তোমার ও এর উপর লম্ব। তাহলে আমরা এটা দিয়ে অবশ্যই একটা সামান্তরিক ড্র করতে পারবো। এই যে, তাহলে এইটাকে তুমি একটু ও এ দাও, এটাকে তুমি একটু পি দাও, এটাকে আমরা পরে অন্য কিছু দিচ্ছি। তাহলে ও এ এবং ও বি বরাবর ক্রিয়াশীল পি এবং কিউ মানের বল দুটির লব্ধি ও এর উপর লম্ব। একই রেখা বরাবর ক্রিয়ারত যথাক্রমে পি প্রাইম, এই হলো একটা বল পি প্রাইম, এবং এই হলো আরেকটা বল হলো তোমার কিউ প্রাইম। মানে বল দুটির লব্ধি ও বি এর উপর লম্ব। তাহলে এইবার দেখো, এই পি প্রাইম এবং কিউ প্রাইম এই দুটো বলের লব্ধি হলো ও বি এর উপর লম্ব। তাহলে আমরা এইভাবে লম্বটা আঁকবো, আর আমি এখান দিয়ে একটা সামান্তরিক কমপ্লিট করব মাই ডিয়ার স্টুডেন্টস। এই দেখো, তাহলে এটাকে একটু মুছে দিই, সুন্দর করে লিখি। তাহলে এই হলো আমাদের কিউ প্রাইম বল। তাহলে এটা ও এ, এটা নাম দিই সি, এটার নাম দিই বি, এটা হলো ও এ প্রাইম, এটা হলো সি প্রাইম, আর এটা হলো বি প্রাইম। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আরেকবার বলি। তাহলে দেখো, ও এ এবং ও বি বরাবর ক্রিয়াশীল পি এবং কিউ এই দুটো বলের লব্ধি ও এর উপর লম্ব। আবার একই রেখা বরাবর, অর্থাৎ ও এ বরাবর পি প্রাইম এবং ও বি বরাবর কিউ প্রাইম বল, তাদের লব্ধিটা হলো ও বি এর উপর লম্ব। এই দেখো, এই লাইনটাকে আমি কিন্তু পারপেন্ডিকুলার টু ও বি প্রাইম বরাবর এঁকেছি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে পি পি প্রাইম ইজ ইকুয়াল টু কিউ কিউ প্রাইম। তাহলে মাই বয়, আমরা প্রথমে ধরে নেব যে এই দুটো ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো আলফা। তাহলে বাংলায় তুমি কি লিখবে? লেট আলফা বি দ্য অ্যাঙ্গেল, ইংলিশে বলবে লেট আলফা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্সেস। আর বাংলায় তুমি বলবে, মনে করি বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা। এরপর আমরা লিখব যে প্রথম ক্ষেত্রে বলদ্বয়ের লব্ধি ও এর উপর লম্ব। ফর দ্য ফার্স্ট কেস, the resultant force is perpendicular to OA.
দেয়ারফর তারপরে এই কথা বলেই তুমি শুরু করবে, এই যে মাই বয় ট্যান পাই বাই টু, অর্থাৎ এই পারপেন্ডিকুলার পি এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা। তাহলে এই হলো কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন মাই স্টুডেন্টস ট্যান 90 আমি কত লিখব? ট্যান 90 মানে অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড আমরা জানি, যদিও কোনো কোনো বইতে 1/0 লেখা হয়, 2/0, তো আমরা এরকম এই ব্যাপারগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে পারি। আমরা কিন্তু এটাকে মানে ইনভার্টেন্ডও করতে পারি, তাহলে ট্যান পাই বাই টু, এটাকে আমরা লিখবো কট পাই বাই টু, আর এখানে উপরে হলো পি প্লাস কিউ কজ আলফা ডিভাইডেড বাই কিউ সাইন আলফা। এবার কট পাই বাই টু কিন্তু 0, এটা নিয়ে আমাদের কারো কোনো কোশ্চেন নেই। কজ সাইন আলফা ডিভাইডেড বাই কিউ সাইন আলফা। তাহলে এখন যদি তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে হবে কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই কিউ। এই হলো আমরা একটা কন্ডিশন তৈরি করলাম। ওকে মাই স্টুডেন্টস, এইবার দেখো ফর সেকেন্ড কেস দ্য রেজাল্ট্যান্ট ইজ পারপেন্ডিকুলার টু ওবি। দেখো এবার ওবি এর উপর পারপেন্ডিকুলার, দ্যাট ইজ কিউ প্রাইম ফোর্স এর উপর পারপেন্ডিকুলার, অর্থাৎ এই লব্ধিটা আবার কিউ প্রাইম বলের সাথে পাই বাই টু বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে যেহেতু কিউ প্রাইমের সাথে অ্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে আমরা শুরু করবো এভাবে। ফর সেকেন্ড কেস আমরা লিখবো, ফর সেকেন্ড কেস বা দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি কিউ প্রাইম বলের দিকের সাথে লম্ব তৈরি করে। তাহলে সুতরাং ট্যান পাই বাই টু ইজ ইকুয়াল টু পি প্রাইম সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্রাইম প্লাস পি প্রাইম কজ আলফা। তাহলে এখানে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার নিয়ম তোমরা জানো, যে বলের সাথে কোণ উৎপন্ন করে, লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করে, আমাদের শুরু করতে হয় ওইটা বাদ দিয়ে আরেকটা দিয়ে। যেমন আমরা যখন থিওরিটা ডেভেলপ করেছিলাম, তখন আমরা ধরেছিলাম যে লব্ধি পি বলের দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, কাজেই ফর্মুলাটা আমাদের শুরু হয়েছিল কিউ সাইন আলফা দিয়ে। আর এবার যেহেতু লব্ধি কিউ প্রাইমের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, সেজন্য আমরা শুরু করেছি বাকি যে বলটা আছে সেটা দিয়ে, অর্থাৎ পি প্রাইম দিয়ে। ঠিক আছে মাই স্টুডেন্টস? আচ্ছা, তাহলে এখানে আবার উল্টে দাও, তাহলে এখানে উল্টা দিলে আমি একবার লিখি 0, আর এ হলো কিউ প্রাইম প্লাস পি প্রাইম কজ আলফা ডিভাইডেড বাই পি প্রাইম, এই হলো সাইন আলফা। তাহলে এইখানে আমরা পাবো হলো কিউ প্রাইম পি প্রাইম কজ আলফা ইজ ইকাল টু 0, তার মানে এইখানে কজ আলফা ইজ ইকাল টু মাইনাস, এখানে তুমি পাবে হলো কিউ প্রাইম ডিভাইডেড বাই পি প্রাইম, এই হলো তোমার নাম্বার 2। তো ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি একটু ব্যাপারটা খেয়াল করে দেখো যে এখানে আমরা এটা পেলাম। তো এখন যদি আমরা 1 নাম্বার এবং 2 নাম্বারকে একসাথে করি, তাহলে দেখো এখানে তোমার কজ আলফা, এখানেও কজ আলফা, কাজে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বারকে অবশ্যই একটা এখান থেকে আমরা লিখতে পারবো 1 and 2 implies that minus p by q is equal to minus q prime divided by p prime। তাহলে মাইনাস মাইনাস উঠে যাবে, তাহলে কোনাকুনি গুণ করলে p p prime is equal to q q prime। তাহলে এটাই আমাদের প্রমাণ করবার কথা ছিল। আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে এরকম করে তোমাকে ক্যালকুলেশনগুলো করতে হবে। আসলে মেকানিক্সে ক্যালকুলেশন ছাড়া সেরকম কিছু নেই। প্রথমে হয়তো আমরা একটু ফিজিক্সের বা বলবিদ্যার দু একটা থিওরি আমরা অ্যাপ্লাই করব, দেন পুরোটাই কিন্তু তোমাকে ক্যালকুলেশন করতে হবে। কখনো ট্রিগোনোমেট্রিক্যাল ক্যালকুলেশন, কখনো জিওমেট্রিক্যাল, কখনো অ্যালজেব্রিক্যাল। তো এবার আমি তোমাদের যে অঙ্কটা করে দেখাবো সেটা হলো তোমার 5-এর 2। ওকে মাই স্টুডেন্টস, তাহলে 5-এর 2 দিলাম মুছে। 5-এর 2 নাম্বার প্রবলেম। এইবার 5-এর 2 নাম্বার প্রবলেমটা আমি একটু পড়ে শোনাই তোমাকে। তবে তার আগে একটু বলে নেই যে আসলে মেকানিক্সে প্রবলেম করার সময় ট্রিগোনোমেট্রি ফর্মুলা অনেক বেশি কাজে লাগবে, বিশেষ করে
আমাদের ফার্স্ট ইয়ার বইয়ের 7.7, দ্যাট ইজ প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল, অর্থাৎ ত্রিভুজের গুণাবলী চ্যাপ্টারের অনেক বেশি লাগবে। যেমন ত্রিভুজের সাইন বিধি, তারপর তোমার লাগবে হলো ত্রিভুজের কোসাইন বিধি, এই ফর্মুলাগুলো নানাভাবে কাজে লাগবে। যেমন আমরা ত্রিভুজের সাইন বিধি কি জানি, যে একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা অ্যাঙ্গেলের যে কোনো একটা সাইড এর লেন্থ তার অপোজিট অ্যাঙ্গেলের সাইন এর প্রপোর্শনাল। একটা ত্রিভুজের যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, অর্থাৎ এবিসি যদি একটা ট্রায়াঙ্গেল হয় তাহলে আমরা জানি a বাই সাইন এ ইজ ইকাল টু b বাই সাইন বি ইজ ইকাল টু c বাই সাইন সি। ওকে, ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে আমি তোমাকে এখন 5-এর 2 নম্বর প্রবলেমটা করে দেখাবো। 5-এর 2 নম্বর প্রবলেম, 5-এর 2, পরস্পর আলফা কোণে আনত ওএ এবং ওবি রেখা বরাবর ক্রিয়ারত যথাক্রমে পি এবং কিউ মানের বলদ্বয়ের লব্ধি আর যা ও এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, একই রেখা বরাবর কিউ এর স্থলে কিউ প্রাইম ক্রিয়া করলে এদের লব্ধি আর প্রাইম যা ও এর সাথে থিটা প্রাইম কোণ উৎপন্ন করে। প্রমাণ করো যে আর ডিভাইডেড বাই আর প্রাইম ইজ ইকাল টু সাইন আলফা মাইনাস থিটা প্রাইম ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা। আচ্ছা, ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে এখানে একটা বিষয় আমি একটু পড়ে শোনাই তোমাদেরকে। ইংলিশ ভার্সনে এই প্রবলেমটা এক্সাম্পলে করে দেওয়া আছে মাই স্টুডেন্টস, এক্সাম্পলের মধ্যে করে দেওয়া আছে। আমি এটা চেষ্টা করব যে একটু অন্যভাবে দেখি করা যায় কিনা। হ্যাঁ, এক্সাম্পলের মধ্যে করে দেওয়া আছে, তো আমি একটু অন্যভাবে করে দিচ্ছি, যদিও খুব বেশি ডিফারেন্ট কিছু হবে না, তারপরেও আমি তোমাদেরকে এই প্রবলেমটা করে দিই। আমি একটু পড়ে শোনাই। টু কনকারেন্ট ফোর্সেস পি অ্যান্ড কিউ অ্যাক্টিং রেসপেক্টিভলি অ্যালং টু স্ট্রেট লাইন্স ওয়ে অ্যান্ড ওবি হুইচ আর ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা। আর এখানে বলে দেওয়া হয়েছে আলফা ইজ নট ইকুয়াল টু পাই, মানে আলফা অ্যাঙ্গেলটা পাই নয়, অর্থাৎ দুটো অপোজিট অ্যাঙ্গেল, অপোজিট ডিরেকশনে এই দুটো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না। হ্যাভ এ রেজাল্ট্যান্ট আর মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ ও এম। If Q be changed to Q prime, the resultant changes to R prime, making an angle theta prime with OA, so that R by R prime is equal to sin alpha minus theta prime divided by sin alpha minus theta. তো এটা হলো ইংলিশ ভার্সনের বইতে এক্সাম্পল নাম্বার 7। আর আমি একবার পড়লাম, তোমাদের কিন্তু আরো বারবার এই কোশ্চেনগুলো পড়া উচিত। আচ্ছা, ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে আমি একটা ছবি আঁকি। তাহলে এখানে একটা বিষয় হলো বাংলা আর ইংলিশ ভার্সনে কন্ডিশনের মধ্যে একটু প্রবলেম আছে। বাংলা ভার্সন লিখেছে আলফা লেস দ্যান পাই, আর ইংলিশ ভার্সন লিখে দিয়েছে আলফা ইজ নট ইকুয়াল টু পাই। তো আপাতত আমরা এই কন্ডিশনটা নিয়ে খুব বেশি চিন্তা করব না, আমরা এখানে মেকানিক্যালি প্রবলেমটা করে শেষ করব। তাহলে আমি একটু ছবিটা আঁকি। এইখান তুমি দেখো ও এ এবং ও বি, এই যে মাই বয়, ও এ এবং ও বি, ও এ এবং ও বি, ও এ এবং ও বি রেখা বরাবর ক্রিয়ারত যথাক্রমে পি ও কিউ মানের বলদ্বয়। তাহলে এই হলো পি, এইদিকে হলো কিউ, মানের বলদ্বয়ের লব্ধি আর, খেয়াল করো মাই বয়, আমি এটা সমান্তরিক কমপ্লিট করে ফেলি। বলদ্বয়ের লব্ধি আর, এটা আমরা এ দিলাম, এইটাকে আমরা এ পি বল দিলাম। ওকে, লব্ধি আর যা ও এর সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে, এই যে মাই বয়। একই রেখা বরাবর কিউ এর স্থলে কিউ প্রাইম, যদি কিউ এর স্থলে কিউ প্রাইম ক্রিয়া করে। এখন এখানে স্বাভাবিকভাবেই তোমার প্রশ্ন আসতে পারে, স্যার আপনি কিউটাকে কিউ এর চেয়ে কিউ প্রাইম বড় কেন করলেন? আসলে এটা কোনো ব্যাখ্যা নেই, তুমি ছোট বা বড় যেভাবে আঁকো না কেন, এই ছবির উপর ভিত্তি করে কিন্তু মেকানিক্সের রেজাল্ট ভ্যারি করবে না। এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য একটা ছবি আমি আঁকছি, তুমি এটা ছোট করে আঁকতে পারো। কিউ প্রাইম ক্রিয়া করলে এদের লব্ধি কত হয়? এদের লব্ধি হবে, লব্ধি বা রেজাল্ট্যান্ট, এই যে মাই স্টুডেন্টস রেজাল্ট্যান্ট, এটা হবে তোমার আর প্রাইম, যা ও এ এর সাথে থিটা প্রাইম অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত অ্যাঙ্গেলটা হলো থিটা প্রাইম।
প্রমাণ করো যে r ডিভাইডেড বাই r প্রাইম ইজ ইকাল টু সাইন আলফা মাইনাস থিটা প্রাইম ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা। তাহলে আমরা একটা নাম দিই, এটা নাম দিই ও এ সি বি, ও এ সি প্রাইম বি প্রাইম। ওকে মাই স্টুডেন্টস, তাহলে এই প্রবলেমটা তুমি জাস্ট বইতে যেভাবে কোশ্চেনটা লেখা হয়েছে সেভাবে তুমি ডেসক্রিপশনটা লিখবে। যেভাবে বলেছে যে ও এ এবং ও বি বরাবর পি এবং কিউ দুটা ফোর্স যাদের লব্ধি আর ও এর সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে, এই কথাগুলোই তুমি লিখবে। তো আমি প্রথমে ও এ সি এই ট্রায়াঙ্গেলে ত্রিভুজের সাইন বিধি অ্যাপ্লাই করতে চাই। সাইন রুল অফ ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করব ফর দ্য ট্রায়াঙ্গেল ও এ সি। ফলে আমাকে ও এ সি এই ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে মাই স্টুডেন্টস, আরও দেওয়া আছে যে এই বল দুটির মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া আছে আলফা। তাহলে আমরা শুরু করি। তাহলে ট্রায়াঙ্গেল ও এ সি থেকে পাই, ট্রায়াঙ্গেল ও এ সি থেকে পাই। দেখো প্রথমে তুমি বলো এ ও সি অ্যাঙ্গেল ইজ ইকাল টু থিটা, যেটা দেওয়াই আছে। এরপর তুমি আমাকে বলো ও সি এ অ্যাঙ্গেল ইজ ইকাল টু বি ও সি অ্যাঙ্গেল, এটা অল্টারনেটিভ অ্যাঙ্গেল হিসাবে একান্তর কোণ। এই অ্যাঙ্গেলটা এই দেখো ও সি এ বি ও সি এর সমান। এখন বি ও সি অ্যাঙ্গেলটা হলো তোমার এ ও বি অ্যাঙ্গেল মাইনাস এ ও সি। তাহলে এখন বলো এ ও বি অ্যাঙ্গেলটা হলো দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল, যেটাকে বইতে বলে দিয়েছে আলফা। তাহলে এখানে হবে আলফা মাইনাস থিটা। তাহলে আমরা ও সি এ এই অ্যাঙ্গেলটা আমরা পেলাম, এই অ্যাঙ্গেলটা এই যে মাই বয় আলফা মাইনাস থিটা। এইবার তুমি দেখো ও এ সি অ্যাঙ্গেল কত, ও এ সি অ্যাঙ্গেল ইজ ইকাল টু, ও এ সি অ্যাঙ্গেলটা তুমি দেখো, ও এ সি অ্যাঙ্গেল এই দিকে তাকাও, এই অ্যাঙ্গেলটা হলো তোমার আলফা। তাহলে এইখান থেকে এইটুকু অ্যাঙ্গেল আলফা, আবার এইখান থেকে এইটুকু অ্যাঙ্গেলও আলফা। তাহলে ভেতরে অ্যাঙ্গেলটা হবে পাই মাইনাস আলফা। তাহলে এটা হবে পাই মাইনাস আলফা। তাহলে আমরা তিনটে অ্যাঙ্গেল পেয়েছি। এবার আমরা ত্রিভুজের সাইন বিধি অ্যাপ্লাই করবো। তাহলে আমরা এখানে লিখবো বাই সাইন রুল অফ ট্রায়াঙ্গেল, বা বাংলা লিখবো ত্রিভুজের সাইন বিধি অনুসারে, বা আমরা কি লিখবো বাই সাইন রুল অফ ট্রায়াঙ্গেল। দেখো যখন ও এ সাইড নেব, ও এর অপোজিট অ্যাঙ্গেল এই দেখো সাইন আলফা মাইনাস থিটা ইজ ইকাল টু, তারপর এখানে আমরা লিখবো হলো এসি ডিভাইডেড বাই এসির অপোজিট অ্যাঙ্গেলটা হলো তোমার থিটা সাইন থিটা, এবং ওসি ডিভাইডেড বাই দেখো এই ও সি এর অপোজিট অ্যাঙ্গেল ভেতরে আমরা বের করেছি পাই মাইনাস আলফা। তাহলে সাইন পাই মাইনাস আলফা। তাহলে এখানে ও এ মানে হলো পি বলের মান, ও এর মানে হচ্ছে পি বলের মান। তাহলে পি লিখলাম ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা, এসি ডিভাইডেড বাই এটা হলো কিউ বলের মান সাইন থিটা, ওসি মানে হলো আর ডিভাইডেড বাই সাইন আলফা। ওকে মাই স্টুডেন্টস, তাহলে এই হলো আমাদের একটা ইকুয়েশন। আসলে আমাদের যে রেজাল্টটা প্রমাণ করতে বলেছে, দেখো আমাদের প্রমাণের মধ্যে হলো আর ডিভাইডেড বাই আর প্রাইম, এটা আমাদের একটা রেজাল্ট প্রমাণ করতে বলা হয়েছে। তো সেই প্রমাণের মধ্যে আমাদের কিউ এর কোনো কিছুই কাজে লাগবে না, কাজে এটা আমরা বাদ দিতে পারি। এটা একটা বলবিদ্যার একটা টেকনিক। দেখবে যে ত্রিভুজের সাইন বিধি বা পরবর্তীকালে যখন আমরা লাভের উপপাদ্য পড়াবো, এখানে তিনটা করে অনুপাত মানে লেখার কথা, কিন্তু একটা পার্টিকুলার প্রবলেম সলভ করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তিনটা অনুপাত লেখার প্রয়োজন হয় না। তখন তুমি যদি দুটো নিয়ে শুরু করো বা দুটোই লেখো, তাতে কোনো অসুবিধা নেই। আবার তিনটা লিখে যদি একটা বাদ দিয়ে লেখো, তাতেও কোনো ক্ষতি নেই। তো আমি এখানে এটাকে বাদ দিয়ে লিখবো পি ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা ইজ ইকাল টু আর ডিভাইডেড বাই সাইন আলফা। তাহলে এখান থেকে আমরা লিখবো হলো দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করে আর ইজ ইকাল টু একবার লিখবো পি সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা। তাহলে এটাকে দাও তুমি ইকুয়েশন নাম্বার 1। তাহলে এটা আমরা করলাম হলো ও এ সি এই ট্রায়াঙ্গেল থেকে ক্যালকুলেশনটা করলাম। এখন একইভাবে আমরা আরেকটা ক্যালকুলেশন করব ও এ সি প্রাইম ট্রায়াঙ্গেলে।
ঠিক আছে মাই বয়? তাহলে এগুলো কিন্তু তোমার কাছে কঠিন মনে হবে না। আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি যে বলবিদ্যার ক্যালকুলেশন মোটেও কঠিন নয়। শুধু কঠিন হলো কোনটার পর কোনটা করব এই জিনিসটা একটু বুঝতে কখনো কখনো একটু প্রবলেম হয়ে থাকে। তো মাই বয়, এটাকে প্রবলেম মনে করবে না, এটা প্র্যাকটিস করতে করতে এটা শেখা যাবে। তো এইবার আমরা লিখব হলো ট্রায়াঙ্গেল ও এ সি প্রাইম এ, বা এখানে আমি এমনভাবে লিখি যেন বাংলা ইংলিশ দুইজনের জন্যই হয়। তাহলে প্রথমে হলো এ ও সি প্রাইম অ্যাঙ্গেল ইজ ইকাল টু থিটা প্রাইম। তারপর একইভাবে তুমি দেখো ও সি প্রাইম এ ইজ ইকাল টু বি প্রাইম ও সি প্রাইম অ্যাঙ্গেল। তো এটা মানে হলো এ ও বি প্রাইম অ্যাঙ্গেল মাইনাস এ ও সি প্রাইম, তার মানে আলফা মাইনাস থিটা প্রাইম, কারণ এ ও সি প্রাইম হলো থিটা প্রাইম। এবং একইভাবে ও এ সি প্রাইম অ্যাঙ্গেল ইজ ইকাল টু পাই মাইনাস আলফা। তুমি দেখো মাই বয়, তাহলে বলবিদ্যা হচ্ছে এমন একটা বিষয় যেখানে তোমার জিওমেট্রি লাগবে, ট্রিগোনোমেট্রি লাগবে, অ্যালজেব্রা লাগবে, সবকিছু মিলে তুমি একটা মেকানিক্সের প্রবলেম সলভ করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটুকু মুছে ফেলি। তাহলে এইবার আবার সেই কথা লিখবো। সুতরাং ত্রিভুজের সাইন বিধি অনুসারে, অথবা আমরা ইংলিশ লিখবো বাই সাইন রুল অফ ট্রায়াঙ্গেল। তাহলে এইবার আমরা লিখবো হলো ও এ ডিভাইডেড বাই সাইন হলো ও এর অপোজিট অ্যাঙ্গেল, এই যে এই অ্যাঙ্গেলটা আমরা বের করেছি আলফা মাইনাস থিটা প্রাইম, আলফা মাইনাস থিটা প্রাইম। তারপর এখানে এসি প্রাইম ডিভাইডেড বাই সাইন থিটা প্রাইম। তারপর এখানে হলো ওসি প্রাইম ডিভাইডেড বাই সাইন পাই মাইনাস আলফা। তাহলে এখানে ও এ মানে হলো পি ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা প্রাইম। তারপর এখানে আমার দরকার নেই, আমি এটা লিখবো না। ওসি প্রাইম মানে হলো আর প্রাইম ডিভাইডেড বাই এইটা হলো তোমার সাইন আলফা। তাহলে এইখান থেকে একবারে পাবো আর প্রাইম, অর্থাৎ কোনাকুনি গুণ করে আর প্রাইম ইজ ইকাল টু পাবো পি সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা প্রাইম। এটাকে আমরা দেব হলো 2 নাম্বার। আসলে তুমি যদি একটু রেজাল্টের দিকে তাকাও তাহলে তুমি বুঝতে পারবে যে আমরা মাঝখানে অংশটা কেন বাদ দিয়েছি, এসি প্রাইম বাই সাইন থিটা, এবং আগেও আমরা বাদ দিয়েছিলাম। এটা মোটামুটি রেজাল্টের দিকে তাকালে কখনো কখনো বোঝা যায়, সবসময় যায় না, তবে কখনো কখনো বোঝা যায় যে আমাদের রেজাল্টের মধ্যে আর আর প্রাইম এবং সাইন আলফা মাইনাস থিটা এবং সাইন আলফা মাইনাস থিটা প্রাইম কেবল আছে। সেজন্য আমরা এই দুটো অংশ নিয়ে কাজ করলাম। আচ্ছা মাই স্টুডেন্টস, এবার আমি কি করব? এবার আমি 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করব। দেখি আমি রেজাল্ট আরেকবার। হ্যাঁ, তাহলে এবার আমি 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করব। 1 ভাগ 2 ইমপ্লাইজ দ্যাট আর ডিভাইডেড বাই আর প্রাইম। এটাকে যদি এটাতে ভাগ করি তাহলে তুমি দেখো মাই বয়, তাহলে আমরা একবারে পাবো হলো সাইন আলফা মাইনাস থিটা প্রাইম ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা। এই হলো আমাদের আরো একটা প্রবলেম সলভ হয়ে গেল। মাই স্টুডেন্টস, আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে এভাবে আসলে বলবিদ্যার অঙ্কগুলো করতে হবে। তো আজকে আমি এই ক্লাসে আর কোনো অঙ্ক করাচ্ছি না, আবার আমরা নেক্সট ক্লাসে আবার আরো কিছু প্রবলেম করে দেব। তাহলে সে পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।